একটা খ্রিস্টান, একটা ইহুদি, তারা বলতে বাধ্য হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ 5 কারণে এবার ক্ষমতায় আসবে। আপনি হয়তো কোয়ার ব্যাংক টের পাচ্ছেন না, আন্তর্জাতিক বিশ্ব কিছু বোঝেন। গত 2 দিনের রিপোর্ট দেখতে পাচ্ছেন, আমেরিকা এখন 5 কারণে বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাচ্ছে। কয় কারণে? আপনার একটা চিন্তা আসে না, যারা একটা খ্রিস্টান, ওরা আমাদের জানের শত্রু, ওরা জীবনে কোনোদিন চাইবে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হোক, অথচ তারা আজ এই মুসলমানদের ভেতরে যারা আজ ইসলামকে কায়েম করতে চায় তাদেরকে ওরা 5 কারণে পছন্দ করে। আমি একটা হাদিস পড়েছিলাম, নবীজি বলেন অনুসরণ করবা তাদের, যাদের দ্বারা খুব তাড়াতাড়ি ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। এই বাংলাদেশে আমি নাম ধরেই বলি, বাংলাদেশে এখন যে পজিশন, ইউনিয়ন থেকে একেবারে সংসদ পর্যন্ত, এমনকি আন্তর্জাতিক মহল পর্যন্ত ইসলাম কায়েম হলে এরা সব পুঙ্খানুপুঙ্খানু সততার সাথে চালাতে পারে। এই বাংলাদেশে একটা দলের নাম বলেন তো আপনি? জামাত ইসলামী বাংলাদেশ পারবে, কারণ এদের ইউনিয়ন থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত প্রত্যেক জায়গায় সৎ, নির্ভীক এবং সততা সম্পন্ন মানুষ আছে। এরা যে প্রমাণ করেছে তার প্রমাণ আপনাদের জেলা আলী হাসান মুজাহিদ 5 বছর মন্ত্রী ছিল, একটা টাকা না 4 আনা দুর্নীতি পাওয়া যায়নি। আমি নিজে দেখেছি, আমি তো ওই সময় ছাত্র। উনি মন্ত্রণালয় বাড়ি থেকে খাবার নিয়ে গেছে, খিচুড়ি ভাত আর এই পেঁয়াজ আর এই ঝাল। আজ ইউনিয়ন থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত টনক নড়ছে, টের পাচ্ছেন? একটা খ্রিস্টান, একটা ইহুদি, তারা বলতে বাধ্য হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ 5 কারণে এবার ক্ষমতায় আসবে। 1 নম্বরে তারা ভদ্র, নম্র এবং সৎ। একটা খ্রিস্টান এই কথা বলছে, খ্রিস্টান। নবীজিকে যেমন ওই জামানার কাফেররা বলতো যে আলামিনা সাদিক, আমার মনে হয় এখন ঠিক এরকম। এক কথা বলে না কেন? 2 নম্বরে তারা জানিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে সবচাইতে বড় উচ্চ শিক্ষিত 2 লাইনে, ধর্মীয় লাইনে, জেনারেল লাইনে। হাসিনাকে আমি দেখতে পারি না এই একটা কারণে, কারণ সরাসরি মানুষ হত্যাকারী, শাপলা চত্বরে মানুষ হত্যাকারী। বিডিআর, আমার সাথে তো বিডিআর ছিল প্রায় 700, আমি দেখেছি তাদের আকতি। গভীর রজনীতে উঠে দেখতাম মাঝে মাঝে একজন মুরব্বী, পঞ্চগড়ে বাড়ি, বলছে আমার আর 1 মাস পরে শেষ হয়ে যাবে চাকরি, অথচ 14 বছর ছেলে আছে, আমি কিচ্ছু জানি না হুজুর। কোরআন মাথায় নিয়ে পশ্চিম দিকে মুখ করে বলছে আল্লাহর কসম আমি কিচ্ছু জানি না। অথচ হাসিনা এই যে 14টা বছর আমার জীবন থেকে কেড়ে নিল। আমার এখন মেয়ে, আমার স্ত্রী নিয়ে, মা বাবা নিয়ে, অন্তত আমার নাতি নাত করে যেগুলো আছে এগুলো নিয়ে একটু আনন্দে কাটানোর কথা। সারা জীবন দেশের জন্য আমার জীবনটাই দিয়ে দিলাম। এই শেষে 14টা বছর একটু থাকবো, অথচ আমি এখন মুরব্বী হয়ে গেছি, বাড়িতে আমি আর কি করব? এরকম 1টা 2টা মানুষ না, আমি 700 মানুষকে পেয়েছি কেরানীগঞ্জ আর গাজীপুরের এই কাশিমপুর কারাগারে মিলে। রাতের বেলা উঠে দেখতাম আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা মনে হয় আল্লাহর আরশে চলে গেছে। এরকম বহু মানুষ, তাদের চোখের পানিগুলো আল্লাহ ফেরত দেয়নি। হাসিনাকে এত অপমান করে আল্লাহ বিদায় এমনি করেনি, হাজার হাজার মানুষ রক্ত তার হাতে লেগে আছে। মিডিয়ার কথা ঘটিয়েছে ও ভারতের কথা মতো। শাপলা চত্বরে আলেমদের রক্ত ওর হাতে। তো সে সংসদে দাঁড়িয়ে কি বললো যে ওরা রক্ত মেখে, ওরা রং মেখে পড়েছিল, একটাকেও মারা হয়নি। এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন? ওটা রেকর্ড হয়ে আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ফরিদপুরবাসীর পক্ষ থেকে, শ্রীরামপুরবাসীর পক্ষ থেকে, সরোয়ার ভাইয়ের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আবার ভাইয়েরা
বসেন 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 বসেন, হ্যাঁ তাহলে বসেন, তাহলে বসেন। হুজুর এটা কি আপনার জন্য দেখেন তো, কি দিন আপনার প্রশ্ন করছিলেন? হ্যাঁ ভাই তাড়াতাড়ি সরা ভাই, আমাদের কাজ শেষ হয়নি এখন। অডিও রেকর্ড শুনিয়েছে, এই দেখেন ওনার কণ্ঠ, উনি বলছে হেলিকপ্টার থেকে গুলি মারেন। আর এখানে বারবার ওনাকে সাহায্য করেছিল যে সেই লোকটা আমার কুষ্টিয়ার অকৃতির সন্তান, কৃতি তো বলা যাচ্ছে না, ইনু, ওর নাম আমি দিয়েছিলাম নুনু, সেটাও তো নুনু। এই এনো মিয়া উনি বলছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওনার কথা খালি রায় দিয়ে দেন। এই জন্যই তো আমরা 14 দল সহ জাতীয় পার্টি নিষিদ্ধ চাচ্ছি। আমরা কি এমনি চাচ্ছি? কারণ এই 14 দল হচ্ছে হাসিনার পুরা একেবারে ডাইরেক্ট দোষর, আর এদেরকে জালেম হওয়ার জন্য টিকে থাকতে যারা সাহায্য করেছে তারা এই জাতীয় পার্টি। আর এরা এখন বড় বড় কথা বলে, জোতা দিয়ে পিটানো দরকার শয়তান। আপনি কোনদিন কি চিন্তা ভাবনায় আসবেন না, নাকি এভাবে খালি খাও দাও ফুর্তি করো দুনিয়া কি মজা নিল চলবেন? ইমাম আবু হানিফা উনিকে বলতে পারতেন না যে ঠিক আছে আমি মেনে নিলাম প্রধান বিচারপতি, এটা বিশাল ব্যাপার। উনি বলেছিলেন না, আপনার দেশ কোরআন দিয়ে চলে না, আর আপনি নিজে রায় দেবেন, ওই রায় আমাকে সই করা লাগবে, এতটুকু পুতুল বিচারপতি আমার হওয়ার দরকার নেই। আর বাংলাদেশে আজ যারা হক্কানি আলেম বলে নিজেদেরকে দাবি করে, ওরা অলরেডি বাতিলের পাছাটা গোলাম হয়ে বসে আছে। তারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেয়, তারা একামতে দ্বীনের বিরুদ্ধে ফতোয়া দেয়। তাদের ফতোয়া কোনো কাফেরের বিরুদ্ধে না, কোনো মুনাফিকের বিরুদ্ধে না। এই কথা বলছেন না কেন? আপনি দেখতে পাচ্ছেন না যারা হক্কানি হক্কানি দাবি করে তাদের ফতোয়া আজ একামতে দ্বীনের বিরুদ্ধে, কোন মুনাফিকের বিরুদ্ধে ফতোয়া দেয় না। এদেরকে শুধু একটু একটু লোভ দেখিয়েছে, এই কারণে যদি আপনি উল্টিয়ে যান, আপনাকে যদি আমার মনে হয় 10টা পদ দিয়ে দেয়, আপনি সরাসরি আল্লাহকেও গালি দেবেন। আমি নিজে যেহেতু অনেকগুলো আলেমের সাথে ছিলাম, 3টা বছর একাধারে ছিলাম, অনেক মানুষের অ্যাক্টিভিটিস, অনেক মানুষের ঈমান পরিমাপ করা আমার শেষ হয়ে গেছে। এই মানুষগুলো কি করতে পারে আমি জানি। ইমাম আবু হানিফা হক্কানি আলেম এমনি বলি না আমরা, এত বড় বিশাল চেয়ার পাওয়ার পরেও তিনি নেননি। আর এদেরকে চেয়ার দেওয়া লাগে না, শুধু একটু লোভ দেখালে এরা আমার মনে হয় মুনাফিক কেউ মুসলমান বানিয়ে ফেলে। এখানে হক্কানি আলেম পাওয়া যায় মাটির নিচে। আপনি এখন খোঁজ করে দেখেন, পৃথিবীর মাটির নিচে বহু হক্কানি আলেম আপনি পাবেন। হক্কানি আলেমের প্রথম বৈশিষ্ট্য কি বললাম? না, প্রথম বৈশিষ্ট্য তামাম দুনিয়া তাদের পায়ের কাছে, দিলেও তারা ইসলামের বাইরে যাওয়া সম্ভব। উনি পারতেন না ওই প্রধান বিচারপতির চেয়ারটা নিয়ে যা বলতো খলিফা মনসুর উনি তাই সই করে দিতেন, পারতেন না? উনি কি হক্কানি আলেম আর থাকতেন না? 2 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে। কোথায়? জিহাদের ময়দান কোনটা? আমরা অনেকেই নিশ্চুপ হয়ে গেছি, কারণ জানি না। অনেকেই মনে করছি জিহাদ মানেই মারামারি করা, জিহাদ মানেই বোম ফোটানো, তরবারি নিয়ে ঝনঝনানি দেওয়া। না, জিহাদ শব্দের শাব্দিক অর্থ পানান্তরকর প্রচেষ্টা করা, আল্লাহর এই জমিনে দিন কায়েম করার জন্য যেইভাবে আমরা চেষ্টায় আছি। পদ্ধতি ভুল হতে পারে, আমাদের এক একজন আমরা এক একটা পদ্ধতি নিয়েছি, হয়তো এটা ভুল হতে পারে, কিন্তু আমার মন যদি থাকে যে আমি আল্লাহর বিধান কায়েম করব, কিন্তু শরীয়তের বিধানের ভেতরে থাকা লাগবে। এক কথা বলেন, আল্লাহর নির্দেশিত পথ এবং রাসূলুল্লাহর যে নিয়ম নীতি ছিল এর ভেতরে ধাসে ধাসে আপনাকে পড়া লাগবে।
আমার প্রশ্ন, বিশ্বনবী জীবনে কোনোদিন বেপরদা কোন মহিলাকে সামনে নিয়ে বলেছিলেন যে আসো বোন? হ্যাঁ, উনি তালিম দিয়েছেন, তারবিয়ত দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, বায়াত নিয়েছেন মেয়েদের, না নেননি? নিয়েছে কিভাবে? পর্দার আড়াল থেকে। আমি কি এটা বেশি বললাম? এই নিয়ম নীতি নবীজি মেহরবানি মেনে চলেছিলেন। হ্যাঁ, বাস্তবতায় যদি ওই রকম কোন সমস্যা আপনার দেখা দেয় যে আপনার ইহুদি, খ্রিস্টান, মুশরিক এদের সাথেও এক হয়ে নিজের এলাকা, নিজের রাষ্ট্র, দিন এগুলো সংরক্ষণ করার জন্য অবধারিত হয়ে পড়েছে, আপনি তখন সেই ব্যবস্থা রাসূলের জীবন চরিত্র থেকে নিতে পারেন। মদিনাতে নবীজি যাবার পর লক্ষ্য করে দেখলেন যে আমার এই রাষ্ট্র মদিনা ছোট্ট একটা ভূখণ্ড, এই জায়গাটা যদি এখন আমার সংরক্ষণ করা লাগে, কারণ চারিদিকে রোম, পারস্য, ওদিকে মক্কার কাফেররা, সব চারিদিকে ওত পেতে আছে, কখন এই রাষ্ট্রটা ধ্বংস করে দেওয়া যায়। নবীজি নিজের এই মদিনার রাষ্ট্রটাকে রক্ষা করার জন্য যে একটা দল বানিয়েছিলেন, ইতিহাস থেকে, হাদিস থেকে, এটা কোনোদিন আপনারা শোনেননি? উনি দল বানিয়েছিলেন যে তিনটা দল নিয়ে, গোত্র নিয়ে, বড় বড় তিনটা গোত্র ছিল মদিনায়, একটা আউস, একটা খাজরাজ, একটা বনু কাইনুকা। আর নবীজি নিজে মুসলমানদেরকে মিলে কয় দল হইল? বলেন বলেন। আমার প্রশ্ন, নবীজি ইহুদিদের যে গোত্র আউস, খাজরাজ, বনু কাইনুকা, ইহুদিরা কি ওই সময় ভালো ছিল? বলেন বলেন। ওরা তো সেই মুসা নবীর জামানা থেকে খারাপ। মুসা নবীকে সারা জীবন চালিয়েছে, এমনকি আল্লাহ পাহাড় তুলে এনেছিলেন। এই মেঘ, এই যে আকাশকে মেঘমালা পাহাড়ের মতো তুলে এনে মাথার উপরে ধরিস, যে এই যে যদি এখন মুসা নবীকে না মেনে নাও, এই পাহাড়ের মতো পাথর, এই যে আকাশ দেখতে পাচ্ছ, মাথার উপরে ফেলে দেব। ওরা ভয়ে বলেছে, মেনে নিলাম। যেই পাথর সরিয়ে গেছে, মানি শুনলাম কিন্তু মানতে পারলাম। এটা ইহুদিদের চরিত্র। কাদের? আরো জোরে বলেন। ওরা শোনে, শোনার পরে যখন তাকে জানায় এগুলো মানলে তো আমাদের অস্তিত্ব আর থাকে না, তখন বলে যে মানি না। দেখেন নাই যে নেতানিয়াহু এই পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান বললে ভুল হবে, এটা শয়তানের সন্তান। বক্তব্য দেওয়ার সময় ওর সামনে যা ছিল সব উঠে চলে গেছে। এর মতো অপমান পৃথিবীতে আর কেউ হয়েছে বলে আমার মনে হয় না। এত অপমান, নাক কাটা চলে গেছে লজ্জায়। শেষে বলতে বাধ্য হয়েছে যে আমি যুদ্ধ বন্ধ করতে পারি, কিন্তু কয়েকটা শর্ত আমার মেনে নেওয়া লাগে। এতদিন কিন্তু বলে নাই। এই চরম অপমানে সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত কথা বলেছিল যে আমি যুদ্ধ বন্ধ করতে পারি, কিন্তু আমার এই কয়টা শর্ত মানা লাগবে। কোন শর্ত না, বিনা শর্তে যুদ্ধ বন্ধ করা লাগবে। বলেন বলেন। আজকেও 60 জন মারা গেছে। এ পৃথিবীর নিকৃষ্ট মানব হত্যাকারী এই শয়তান, ওর কোনো ক্ষমা নেই। ও এখন যা বলছে ওটা ওর মুখের কথা, ওর মনের কথা না। ও চাপে পড়ে বলছে হয়তো। তাম পৃথিবী থেকে এখন কিন্তু আওয়াজ উঠেছে, জাতিসংঘে প্রস্তাবনায় অনেক দেশ বলতেছে আমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়ে দিই। আমাদের বাংলাদেশ অলরেডি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে দিয়েছে। নিউজিল্যান্ড এখনো দেয়নি। অথচ আমরা দেখি ক্রিকেট খেলা হলে অনেকে নিউজিল্যান্ডের পক্ষে অবস্থান নেয়। এখানে নিউজিল্যান্ডের সাপোর্টার আছে নাকি? দেখে হাত তোলেন তো। এই কাফেরের সাপোর্ট করা যাবে? বলেন। ও যা বলছে মুখে, আমার মনে হয় যদি আবার একটু নরম হয়ে যায় বিশ্বের মুসলমানেরা, ও বলবে কালু সামিআনা ওয়া আতা'না, শুনলাম, মানতে পারলাম। এটা ইহুদিদের চরিত্র একটা। আমার কথা বুঝতেছেন ভাই? এত বড় খারাপ চরিত্রের মানুষগুলোর সাথেও নবীজি বাধ্য হয়ে ইসলাম এবং দেশকে রক্ষা করার জন্য জোট বানিয়েছিলেন। এটা কি ইসলাম ধ্বংস করার জন্য, দেশ ধ্বংস করার জন্য নবীজি জোট বানিয়েছিলেন?
এইটা যদি আপনি মেনে নিতে পারেন যে না, নবীজি জীবনে ইসলাম ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টান আর মুশরিকদের সাথে জোট করতে পারে না। আজ নবীর উত্তরাধিকারী যারা বোঝে, ইসলাম সম্পর্কে, দেশ সম্পর্কে, আন্তর্জাতিক বিশ্ব নিয়ে যারা ভাবে, এরাও যদি কোনো কাজ এরকম নবীজির এই ধাঁচে ফেলে করতে চায়, মাস্ট বি আমি মনে করবে যে হ্যাঁ, এরা নবীর পথে আছে। আপনি হয়তো কোয়ার ব্যাংক টের পাচ্ছেন না, আন্তর্জাতিক বিশ্ব কিছু বোঝেন। গত 2 দিনের রিপোর্ট দেখতে পাচ্ছেন, আমেরিকা এখন 5 কারণে বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাচ্ছে। কয় কারণে? আপনার একটা চিন্তা আসে না, যারা একটা খ্রিস্টান, ওরা আমাদের জানের শত্রু, ওরা জীবনে কোনোদিন চাইবে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হোক, অথচ তারা আজ এই মুসলমানদের ভেতরে যারা আজ ইসলামকে কায়েম করতে চায়, তাদেরকে ওরা 5 কারণে পছন্দ করে। আমি একটা হাদিস পড়েছিলাম, নবীজি বলেন অনুসরণ করবা তাদের, যাদের দ্বারা খুব তাড়াতাড়ি ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। এই বাংলাদেশে আমি নাম ধরেই বলি, বাংলাদেশে এখন যে পজিশন, ইউনিয়ন থেকে একেবারে সংসদ পর্যন্ত, এমনকি আন্তর্জাতিক মহল পর্যন্ত, ইসলাম কায়েম হলে এরা সব পুঙ্খানু সততার সাথে চালাতে পারে। এই বাংলাদেশে একটা দলের নাম বলেন তো আপনি? জামাত ইসলামী বাংলাদেশ পারবে, কারণ এদের ইউনিয়ন থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত প্রত্যেক জায়গায় সব নির্ভীক এবং সততা সম্পন্ন মানুষ আছে। এরা যে প্রমাণ করেছে, তার প্রমাণ আপনাদের জেলা আলী হাসান মোদাই 5 বছর মন্ত্রী ছিল, একটা টাকা না 4 আনা দুর্নীতি পাওয়া যায়। আমি নিজে দেখেছি, আমি তো ওই সময় ছাত্র। উনি মন্ত্রণালয় বাড়ি থেকে খাবার নিয়ে গেছে, খিচুড়ি ভাত আর এই পেঁয়াজ আর এই ঝাল আর ছোট্ট একটা আলু ভাজি, এই কয়েক পিস, একটা মন্ত্রীর খাবার এটা। আরে ভাই, উপজেলা চেয়ারম্যান না, ভাইস চেয়ারম্যান না, মেয়র না, এমপি শুধু না, অনেক মন্ত্রী। আপনি টের পাচ্ছেন? একটা মানুষ এমপি হলে নাকি তার 14 বংশ আর 100 বছরে কিছু করা লাগে না। আর লোকটা একটা মন্ত্রী খিচুড়ি ভাত নিয়ে গেছে, আলু ভাজি দিয়ে, একটা পেঁয়াজ দেখলাম পাশে আর 2-1টা ঝাল। এর চাইতে আবার ভালো মানুষ চান আপনারা? আমার মনে হয় এর চাইতে ভালো মানুষ এখন পৃথিবীতে যদি চান, ফেরেশতা জিবরাইল ছাড়া আর উপায়। এবার কোথায় পাবেন আপনি? সে যদি চাইতেন মন্ত্রী থাকা অবস্থায়, আপনি বলেন, আপনি নিজের বিবেককে বলেন, ওই দলীয় চিন্তা বাদ দিয়ে বলেন, ও নিজে এই ফরিদপুরের বুকে অন্তত 20 তলা বিল্ডিং 5টা বানাতে পারত না? একটাও আছে ওনার? ভাঙ্গা ছড়া একটা টিনের ঘর, এই যে হুজুর বলছে। আমি নিজে গিয়েছিলাম ওনার বাড়িটা দেখার জন্য, মাদ্রাসা বানিয়ে দিয়েছে। এর চাইতে আর বেশি প্রমাণ আমরা দিতে চাই না। যদি বেশি ভালো মানুষ চান, একবারে আমার মনে হয় মোদি দাদারে নিয়ে চলে আসেন। আমি কি কষ্ট দিয়ে ফেললাম? বাস্তব বলে বললাম। আপনি হক্কানি আলেমের নাম শোনেন, খুঁজে পান না। জিহাদের ময়দানে হক্কানি আলেম পাওয়া যায়। আজ ইউনিয়ন থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত টনক নড়ছে, টের পাচ্ছেন? একটা খ্রিস্টান, একটা ইহুদি, তারা বলতে বাধ্য হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ 5 কারণে এবার ক্ষমতায় আসবে। 1 নম্বরে তারা ভদ্র, নম্র এবং সৎ। একটা খ্রিস্টান এ কথা বলছে, খ্রিস্টান। নবীজিকে যেমন ওই জামানার কাফেররা বলতো যে আলামিন সাদিক, আমার মনে হয় এখন ঠিক এরকম। এক কথা বলে না কেন? 2 নম্বরে তারা জানিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে, সবচাইতে বড় উচ্চ শিক্ষিত 2 লাইনে, ধর্মীয় লাইনে, জেনারেল লাইনে। আর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামীর, উনি আমেরিকায় যে এমন একটা কথা বলেছে, দাদার মুখ শুকিয়ে গেছে। উনি এই সমস্ত বিশ্বের
শুধু এক জায়গায় না, তামাম বিশ্বের মোড়লদের এই সমস্ত স্টেটমেন্টগুলো নিয়ে একটা ঘোষণা দিয়েছে, বাংলাদেশে যদি এবার ইসলাম কায়েম হয় আর যদি বাধা দেয় এই ভারত, তাহলে স্বাধীনতার যুদ্ধ আমরা আশপাশে যত দেশ আছে সব দেশে ছড়িয়ে দেব, টের পাবেন তখন। এজন্য দাদারা চিন্তায় ভাবনায় আছে, এ কি বললো গো, এতদিন ভাবতাম কি হাসিনারে দিয়ে, আর এ করল কি, এখন শুনছি ইসলাম কায়েম হবে, দেখা লাগবে কিছু বললেই এই স্বাধীনতার যুদ্ধ ছড়িয়ে যাবে। মায়ানমার, ভারত, চীন, আপনি দাদার জন্য চীন ছেড়ে দেবে, বলবে এই বেটা থাম, রাশিয়া ছেড়ে দেবে, বলবে এই মোদি থাম, তোর জন্য আমরা বিপদে পড়বো, আমাদের মরণের ভয় আছে। কারণ কাফেরদের সবচাইতে বেশি ভয় কিসে, জায়গা মতো হাত দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার উনি জানিয়েছেন, এই দেশে যদি জামাত ইসলামীতে ক্ষমতায় যায় তার প্রথম দিনের কর্মসূচি হবে এদেশে কেউ বেকার থাকবে না। আপনি বিএ পাস করে, এমএ পাস করে, অনার্স মাস্টার্স করে বের হবেন সার্টিফিকেট নিয়ে, সঙ্গে সঙ্গে একটা কর্মজীবন আপনার সাথে ধরিয়ে দেওয়া হবে। ওই এদেশে তো কেউ এরকম কথা বলতে পারে না, খালি খাবো খাবো নেব নেব, এ ধান্দা থাকলে হবে? আমিরে জামাতের মতো ঘোষণা দেন যে এই দল থেকে কেউ এমপি হলে, মন্ত্রী হলে 5 বছরে তার একটা টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। দেন তো, কেউ পারেন তো ঘোষণা দিতে? এদেশের কোন রাজনৈতিক দল যদি ঘোষণা দিতে পারে, আমার মনে হয় অন্য কোন দল থেকে কেউ এমপি দাঁড়াবে না, বলবে দলকে কেউ ঝামেলা করে আমার। আপনি হক্কানি আলেম খুঁজে পান না। জিহাদের ময়দানে যারা কাজ করছে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, এইগুলো হক্কানি আলেম। খালি নামের আগে আমির হামজার মতো মুফতি মাওলানা লেখা থাকলে আলেম হয় না। যে যে জ্ঞান অর্জন করেছে ওই জ্ঞান অনুযায়ী যারা কাজ করে তারা আলেম। 3 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জালেমের জেলখানায়। সারা পৃথিবীতে আপনি খোঁজ করে দেখেন, হক্কানি আলেম এখনো বহু জেলখানায় পৌঁছতেছে। তাহলে এইরকম আলেম যারা, আমি কিন্তু হক্কানি আলেমের কথা বলেছি, ওই 2 টাকা দিলে বিক্রি হয়ে যায় ওই আলেম না। এই হক্কানি আলেমের সামনে নজরুল দাঁড়াবে কিয়ামতের দিন, নবী যদি সামনে নাও থাকে, কারণ উনি সাক্ষী, উনি দেখে দেখে চলছে না যে কি করছে, নজরুল সব দেখতে পাচ্ছেন উনি। সুতরাং এইরকম একজন আলেম কিন্তু আপনার বিরুদ্ধে হয় পক্ষে সাক্ষী থাকবে, নাই বিপক্ষে সাক্ষী থাকবে। নবীজিকে আল্লাহ নাম দিয়েছিলেন এই আয়াতে তো কয়টা? 5টা। উনি সাক্ষী। অমুবাশশিরা ওয়া নাযীরা, তিনি সুসংবাদ দিতেন, তিনি মানুষকে ভীতি প্রদর্শন করতেন। আজকে আমিও যেহেতু নবী নেই, নবীর ওই আদেশটা পালন করতে আমি ভীতি প্রদর্শন করার জন্য সেই কুষ্টিয়া থেকে ফরিদপুর এই 85 কিলোমিটার দূরে এসেছি। আমি আজকে কোরআন থেকে যে আয়াত পড়েছি, এখান থেকে কমপক্ষে 70টা ভয় আপনাকে কোরআন দিয়ে দেখাতে পারি। যদি আপনি এগুলো দেখে থমকে দাঁড়ান যে না এগুলো আল্লাহর বর্ডার, আমি এই রাস্তায় আর যেতে চাই না, নাকি আমি শুরু করব? আমি তো যা বলবো এবার তো কোরআনের প্রতিটি আয়াতের রেফারেন্স দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। আমি তেলাওয়াত করেছি সূরা নজম, সূরা নজমের 32 নম্বর আর 33 নম্বর আয়াত পড়েছি। একটা আয়াতের আংশিক ব্যাখ্যা আমি করব এই ইল্লাল লামাম পর্যন্ত। আমি যতগুলো তথ্য আয়াত থেকে তাফসিরে পেয়েছি ওইগুলো আমি ডেলিভারি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা যারা ইয়াজতানিবুনা বেঁচে থাকে, এইদিকে তাকান ভাই, যারা বেঁচে থাকে কাবাইরাল ইসমি বড় বড় গুনাহ থেকে, অল ফাওয়াহিশা এবং অশ্লীলতা থেকে, ইল্লাল লামামা, ইল্লাল লামাম, পৃথিবীতে যদিও ছোটখাটো কোনো গুনাহ করেও আমার আল্লাহ তাকে মাফ করে দেবে। আরে ছোটখাটো গুনাহ মোরা জানতে
বা ইচ্ছা করে ছোট কোনো অপরাধ যদি আমাদের হয়ে যায়, বড় গুনাহ যেগুলো আছে, আমি পুরা কোরআন শরীফ থেকে বড় গুনাহ পেয়েছি 70টা। যদি এই 70টা বড় গুনাহ, আর স্পেশাল ভাবে আল্লাহ আরেকটা নাম নিয়েছে অল ফাওয়াহিশ, অশ্লীলতা, বেহায়াপনা, এইটা থেকে যদি বেঁচে থাকতে পারেন, আল্লাহর ঘোষণা হচ্ছে, ওটা সূরা নিসার ভেতরে আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বলেন আল্লাহু আকবার। যদি তোমরা বেঁচে থাকো বড় গুনাহগুলো থেকে, আমি আল্লাহ কি করব জানো? মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের যে বড় গুনাহগুলো ছিল, এগুলো থেকে বেঁচে থাকলে ছোটখাটো অপরাধগুলো আমি আল্লাহ আমার নিজ গুণে মাফ করে দেব। আর কোন মানুষের আমল নামায় যদি গুনাহ না থাকে, আমি কি করে জানো? ওই জায়গাটার ফাঁকা রাখি না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন মানুষ যদি তাওবা করে যে আমি আজকেই সত্যি ভালো হয়ে যাব, এতদিন শয়তানের ধোঁকায় মন মতো চলতে গিয়ে আমার জীবনটা নষ্ট করে ফেলেছি, এজন্য আমার খুতবায় আমি একটা সাজ্জাদুল ইস্তিগফার শুরু করেছিলাম। আল্লাহুম্মা আনতা রাব্বি, বলা হচ্ছে হে আল্লাহ তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নেই, খালাকতানি, তুমি আমাকে বানিয়েছো, ওয়া আনা আবদুকা, আমি তোমার বান্দা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা, তোমার সাথে যে ওয়াদাগুলো করেছি আমি সব পূরণ করার রাস্তায় আছি। একটা একটা করে যতগুলো কথা বলা হচ্ছে, মনে হচ্ছে আল্লাহ পাক তার ভেতরে বান্দাকে টেনে নিচ্ছে। আমি যদি আজকে সত্যি তওবা করার নিয়ত নিয়ে এখানে বসি, যে যা হয়েছে হয়েছে, এতদিন যাক, আমি আজকে সত্যি ভালো হয়ে যাব, আল্লাহ বলেন এরপরে যদি ওর মনে আকাঙ্ক্ষা থাকে আমানা ওয়া আমিলা আমালান সালিহান, আমি আজকে ঈমান আনবে এমন আল্লাহর প্রতি, আর ভালো ভালো কাজের আঞ্জাম দেব দুনিয়ায়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বলেন ওর পেছনে কোনো অপরাধ আমি আর বাকি রাখবো না, ওই জায়গাটা মাফ করে দিয়ে পুরোটা নেকি দিয়ে পরিবর্তন করে দেব। তাহলে আজকে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে একটা একটা করে, যেহেতু বড় গুনাহগুলো ছেড়ে দিতে পারলে ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবে, ঘোষণাকার। এবার একটা একটা করে বড় গুনাহ মিলান। এই বসেন, আমার ওয়াজের ভেতরে রেখে চলে যাচ্ছে, চলে যাচ্ছেন কোন কারণ? আপনি খুব চাপাচাপি হয়ে যান, মানুষ তো একেবারে ইটে ধরা রেখা যায় না, একেবারে না হলে যান যান শেষ করে তারপরে আসবেন। আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলছি ভাই, এগুলো সাজাতে আপনার কমপক্ষে 10 দিন সময় লাগবে, পুরা কোরআন থেকে। যারা আলেম জিজ্ঞাসা করে দেখেন, একবারে পেয়ে যাচ্ছেন তো খুব আরাম লাগছে। বড় গুনাহ থেকে বাঁচা লাগবে। আমি নিজেও আজকে থেকে চেষ্টা করবো এই আয়াতটা জীবনে পুঙ্খানুপুঙ্খানু মেনে চলা, কারণ আমার মাপ দরকার নেই। এই কথা বলেন না কেন? ফাগফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করো, ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ তুমি ছাড়া মাফ করার কেউ নেই। নাকি কোনো বাবা আছে? কোনো বাবা নেই। ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে মাফ করতে পারে এমন কেউ আছে? শুধু এই 70টা গুনাহ থেকে বেঁচে থাকবেন, এটা তুলে নেন আজকে, ভালো করে তুলে এডিটিং করে ছেড়ে দেবেন। তাম পৃথিবীর মানুষ যেন এই 70টা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারে। ওটা সূরা নিসা 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে, আর এটা সূরা নজম 32 নম্বর আয়াত। আমি গ্যারান্টি দিচ্ছি কোরআন হাতে নিয়ে এই 70টা অপরাধ থেকে বাঁচতে থাকেন। আর ওই একটা বিশেষ করে ফাওয়াহিশা, অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহর কসম ছোটখাটো অপরাধ আল্লাহ মাফ করে আপনাকে জান্নাতে দিয়ে দেবে।
অমদখিলকুম নুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ নিজে তাকে প্রবেশ করাবো আমার সম্মানিত জায়গা যেটা জান্নাত। এবার আসেন 1 নম্বরে, নবীজি বলেন না, এখানে কোরআনে কারীম সরাসরি বুখারী শরীফে আছে, যদি বড় বড় গণাগুলো কোন হাদিসে আমি 7টা পেয়েছি, কোন জায়গায় পেয়েছি 3টা। কথা বলা যাবে না, কি বলে? 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এটা বন্ধ করা লাগবে। আল ইশরাকু বিল্লাহ এটা বাংলাদেশে সবচাইতে বেশি হয় ফরিদপুরে আর চট্টগ্রামে। এরা আল্লাহর সাথে শিরিক এই 2 জেলায় বেশি হচ্ছে। আপনি জরিপ চালান বাংলাদেশে 64 জেলার ভেতরে রাজবাড়ির 1 অংশে হয়, এই গলান্ত থেকে ঘাট পর্যন্ত। এটাও আপনাদেরই এরিয়া ফিরায়। এই জন্যই তো ফরিদপুর বলছি না, আমি তো আন্দাজে বলছি না, আমি একটা জরিপ পেয়েছি যে বাংলাদেশে সবচাইতে বেশি শিরিক হয় এই রাজবাড়ি ফরিদপুরের এই অঞ্চলটা, আর ওদিকে চট্টগ্রামে। এত বেশি শিরিক বাংলার কোন জেলায় আর হয় না। অন্য জেলার মানুষে শিরিক করে, ওরা অধিকাংশ না বুঝে না জেনে, আর এরা জেনে শুনে করে। শিরিকের কারখানা বানিয়ে রেখেছে, জানা শোনার পরও কিছু করার নেই, কারণ বাবা শাহজালাল সব হালাল। আর আমার কুষ্টিয়াদের শিরিক আছে, ওই যে সে বিশাল কবি হয়ে বসে আছে একজন, ওনাকে বিশ্ব কবি ছিল, ও শিরকের কবি। ওর কোন কবিতায় আল্লাহ রাসূলের নাম পাবেন? আমরা যাকে কবি মানি তিনি হচ্ছে কাজী নজরুল ইসলাম। কথা বলেন না কেন? আর প্রতিটি কবিতায় আল্লাহ রাসূলের ঘ্রাণ আসে। আর রবি ঠাকুরের তোমার চরণে কি ঠেকায় যেন, এই মাথা পৃথিবীর কারো চরণে ঠেকতে পারে? বলেন বলেন। এখানে শিরিক বন্ধ করা লাগবে। শিরিকের ব্যাপারে কথা পেয়েছি আমি সূরা ফাতিরের 14 নম্বর আয়াতে। এমন মারাত্মক কথা আল্লাহ দিয়েছেন সূরা ফাতিরের 14 নম্বর আয়াতে। সূরা হজের ওটা আছে মনে হয় 32 নম্বর আয়াতে, না 34 নম্বর আয়াতে। যারা শিরিক করে তাদেরকে যেন পাখি ছো মেরে নিয়ে যায় আকাশে, ওখান থেকে শূন্যের উপরে ফেলে দেয়, ওদের কোথায় পড়বে কেউ জানে না, এমন কঠিন অবস্থায় থাকে শিরিককারী মানুষগুলো। 2 নম্বরে নবীজি বলেন যে মানুষগুলো নর হত্যা করে, মানুষ হত্যা করে, হাসিনাকে আমি দেখতে পারি না এই একটা কারণে, কারণ সরাসরি মানুষ হত্যাকারী। শাপলা চত্বরে মানুষ হত্যাকারী, বিডিআর, আমার সাথে তো বিডিআর ছিল প্রায় 700, আমি দেখেছি তাদের আকতি। গভীর রজনীতে উঠে দেখতাম মাঝে মাঝে একজন মুরব্বী, পঞ্চগড়ে বাড়ি, বলছে আমার আর 1 মাস পরে শেষ হয়ে যাবে চাকরি, অথচ 14 বছর ছেলে আছে, আমি কিচ্ছু জানি না হুজুর। কোরআন মাথায় নিয়ে পশ্চিম দিকে মুখ করে বলছে আল্লাহর কসম আমি কিচ্ছু জানি না। অথচ হাসিনা এই যে 14টা বছর আমার জীবন থেকে কেড়ে নিল, আমার এখন মেয়ে, আমার স্ত্রী নিয়ে, মা বাবা নিয়ে, অন্তত আমার নাতি নাত করে যেগুলো আছে এগুলো নিয়ে একটু আনন্দে কাটানোর কথা। সারা জীবন দেশের জন্য আমার জীবনটাই দিয়ে দিলাম, এই শেষে 14টা বছর একটু থাকবো, অথচ আমি এখন মুরব্বী হয়ে গেছি, বাড়িতে আমি আর কি করব? এরকম 1টা 2টা মানুষ না, আমি 700 মানুষকে পেয়েছি কেরানীগঞ্জ আর গাজীপুরের এই কাশিমপুর কারাগারে মিলে। রাতের বেলা উঠে দেখতাম আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা মনে হয় আল্লাহর আরশে চলে গেছে। এরকম বহু মানুষ, তাদের চোখের পানিগুলো আল্লাহ ফেরত দেয়নি। হাসিনাকে এত অপমান করে আল্লাহ বিদায় এমনি করেনি, হাজার হাজার মানুষ রক্ত তার হাতে লেগে আছে। বিডিআর ঘটিয়েছে ভারতের কথা মতো, শাপলা চত্বরে আলেমদের রক্ত ওর হাতে। তো সে সংসদে দাঁড়িয়ে কি বলল?
যে ওরা রক্ত মেখে, ওরা রং মেখে পড়েছিল, একটাকেও মারা হয়নি। এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন? ওটা রেকর্ড হয়ে আছে। 28 অক্টোবর 2006 সালে নজরুলের মতো মানুষকে পিটিয়ে লগি বৈঠা দিয়ে বিদায় তো করেছে, আর লাশের ওপরে ড্যান্স দিয়েছে।